মাঝ সমুদ্রে নৌযানে প্রাণঘাতী হামলা, ভিডিও ভাইরাল। প্রতিবেশীর ঝগড়া দেখতে বহুতল ভবনের কার্নিশে বৃদ্ধ। 25 বছর ধরে নদীতে সাঁতার কেটে স্কুলে যান আব্দুল মালিক। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বেকায়দায় যুবক। 39 বউয়ের 94 সন্তানের সংসার। আবারও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে উত্তেজনা ছড়ালো যুক্তরাষ্ট্রের অভিযানে। গভীর সমুদ্রে সন্দেহভাজন একটি নৌযানকে ঘিরে ধাওয়া শুরু করে মার্কিন নৌবাহিনী। শেষ পর্যন্ত সেই অভিযান গড়ায় প্রাণঘাতী হামলায়। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চাঞ্চল্যকর অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাদের দাবি, শুক্রবার একটি নৌযানের বেআইনি তৎপরতার খবর পেয়ে সেটিকে তাড়া করে সাউথকম কমান্ডারের নেতৃত্বাধীন একটি যৌথ টাস্ক ফোর্স। মূলত মাদক পাচার রুখতেই এই হামলা চালানো হয়েছে। গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে নিয়মিত অ্যাকশন চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। তবে পর্দার পেছনের আসল গল্প ভিন্ন। এই পুরো অভিযানের প্রধান টার্গেট কিন্তু ভেনেজুয়েলার নৌযানগুলো। আন্তর্জাতিক জলসীমায় মাদক দমনের নামে চলা এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। পাশের ফ্ল্যাটে গোপনে ভিডিও করতে গিয়ে বিপদে পড়লেন এক বৃদ্ধ। মূলত প্রতিবেশীর ঝগড়া দেখতেই ব্যক্তিটি জানালায় ঝুলে ভিডিও করছেন। দৃশ্যটি যেমন শিউরে ওঠার মতো, তেমনি অনেকের কাছেই এটি হয়ে উঠেছে বিস্ময় আর হাস্যরসের বিষয়। ঘটনাটি ঘটে তখন যখন পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে পারিবারিক ঝগড়ার শব্দ। ঘরের ভেতর থেকে সবকিছু স্পষ্ট বুঝতে না পেরে কৌতূহলী ওই ব্যক্তি আরও কাছ থেকে দেখার চেষ্টা করেন। তাই তিনি আর দেরি না করে হেলে পড়েন বারান্দার কার্নিশে। কিন্তু সেই চেষ্টাই তাকে ঠেলে দেয় ভয়ঙ্কর এক বিপদের দিকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তিনি বহুতল ভবনের সরু কার্নিশে হেলে পড়েছেন। এক হাত দিয়ে দেয়াল ধরে রেখে অন্য হাতে মোবাইল ফোন উঁচিয়ে পাশের ফ্ল্যাটের দিকে তাক করে রেখেছেন। উদ্দেশ্য একটাই, প্রতিবেশীর ঘরের ভেতরে ঝগড়ার ভিডিও ধারণ করা। এক মুহূর্তের অসাবধানতাই যেখানে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত, সেখানে নিজের নিরাপত্তার কথা ভুলে গিয়ে তিনি ব্যস্ত ছিলেন অন্যের ঘরের খবর নিতে। ভিডিওটি বেনারস গ্লোবাল টাইমস নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। পরে তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা। কেউ ঘটনাটিকে চরম বোকামি বলে মন্তব্য করেছেন, আবার কেউ বলেছেন মানুষের কৌতূহল কখনো কখনো তাকে কতটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, সেটিই যেন এই ভিডিও প্রমাণ করেছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে ভিডিওটি অনেককেই ভাবিয়ে তুলেছে। অন্যের ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ কখনো কখনো কতটা বিপজ্জনক হতে পারে তারই এক অদ্ভুত উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। ফারিন রহমান প্রীতি, কালবেলা। 25 বছর ধরে নদীতে সাঁতার কেটে স্কুলে পড়াতে যান গণিত শিক্ষক আব্দুল মালিক। ভিডিওতে দেখা যায় কোমর পানিতে ব্যাগ, বই, জামাকাপড় ও স্যান্ডেল হাতে উঠিয়ে একটি রাবার টিউবের মাধ্যমে ভেসে ভেসে স্কুলে যান তিনি। কেরালার মালাপ্পুরম জেলার বাসিন্দা গণিত শিক্ষক আব্দুল মালিকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার। কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী, আর সেখানে নেই কোনো সেতু। ফলে সড়ক পথে স্কুলে যেতে হলে তাকে প্রায় 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে প্রতিদিন কয়েক ঘন্টা সময় নষ্ট হতো এবং বাড়ি ফিরতে ফিরতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। অবশেষে এক সহকর্মীর পরামর্শে তিনি ভিন্ন পথ বেছে নেন। একটি রাবারের টিউব এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে ভরে নদীর সাঁতরে পার হওয়া শুরু করেন। এরপর থেকে সেটিই হয়ে ওঠে তার প্রতিদিনের যাতায়াতের মাধ্যম। ভোরবেলা বই, কাপড় ও খাবার জলরোধী ব্যাগে গুছিয়ে নিয়ে তিনি নদীতে নামেন। এরপর টিউবের সাহায্যে সাঁতরে নদী পার হয়ে পৌঁছে যান স্কুলে। ঝড় বৃষ্টি, প্রবল স্রোত কিংবা প্রতিকূল আবহাওয়া কিছুই তাকে থামাতে পারেনি। মাঝে মাঝে নদীতে সাপও দেখা যায়, তবে সেসব নিয়েও তিনি কখনো ভয় পাননি। দীর্ঘদিনের এই ব্যতিক্রমী যাত্রার কারণে স্থানীয়দের কাছে তিনি বেশ পরিচিত। শিক্ষার্থীরা ভালোবেসে তাকে ডাকেন টিউব মাস্টার নামে। তার এই অসাধারণ নিষ্ঠা ও দায়িত্ববোধের গল্প ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও। একবার লন্ডন থেকে একজন শুভাকাঙ্ক্ষী তার জন্য একটি মাছ ধরার নৌকাও পাঠিয়েছিলেন, কিন্তু নৌকা চালানো ঝামেলার মনে হওয়ায় সেটি তিনি অন্যের কাছে দিয়ে দেন।
তবে এত প্রশংসা আর আলোচনার কেন্দ্রবিন্দু হয়েও আব্দুল মালিকের চাওয়া খুবই সাধারণ। মালিক জানান তিনি শুধু সময় মতো স্কুলে পৌঁছাতে চান, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াতে চান। আব্দুল মালিকের এই গল্প মনে করিয়ে দেয়, সত্যিকারের হিরো হতে সবসময় বড় কোনো কাজের প্রয়োজন হয় না। বছরের পর বছর নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেও অসংখ্য হৃদয়ের হিরো হওয়া যায়। ফারিন রহমান প্রীতি, কালবেলা। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে জরিমানা গুনতে হলো এক তরুণকে। মাত্র 3 সেকেন্ডের ভুলেই ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে দিতে হলো 2,500 টাকা জরিমানা। আর সেই ঘটনায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায় ফ্লাইওভার থেকে নামার পর ম্যাপের নির্দেশ মেনে ইউটার্ন নিতে যান চালক, কিন্তু সেখানে ইউটার্নের অনুমতি ছিল না। ভুল বুঝতে না বুঝতেই একসাথে 2 ট্রাফিক পুলিশ দ্রুত এসে গাড়ি আটকান। পুলিশ জানায় রাস্তায় চিহ্ন না দেখে শুধু ম্যাপ দেখে গাড়ি চালানো বিপজ্জনক। চালকের পাশের তরুণী তখন ম্যাপের দোহাই দিলেও পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, ট্রাফিক সিগন্যাল ও রাস্তার নির্দেশই শেষ কথা। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যে কুড়িয়েছে হাজার হাজার লাইক। অনেকে বলছেন ক্ষমা চাইলে হয়তো জরিমানাটা এড়ানো যেত। পাহাড়ের কুয়াশায় মোড়ানো এক দুর্গম গ্রাম, যেখানে একটি মাত্র বাড়িতেই বাস করে আস্ত একটি গ্রাম। একই রান্নাঘরে 4-4টে বিশাল চিলতে উনুনে টকবকিয়ে ফুটছে শয়ে শয়ে মানুষের দুপুরের খাবার। ভাবছেন কোনো রাজকীয় ভোজের আয়োজন? মোটেও না, এটি এই বাড়ির প্রতিদিনের চেনা দৃশ্য। ভারতের মিজোরামের বাত্তংগ্রামে লুকিয়ে রয়েছে এক অবিশ্বাস্য বাস্তব, যেখানে বাস করে দুনিয়ার সবচেয়ে বড় পরিবার। এই অতিমানবীয় পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান ছিলেন জিওনা চানা। 1945 সালে জন্ম নেওয়া মিজোরামের এই বাসিন্দা মাত্র 17 বছর বয়সেই প্রথম বিয়ে করেন। খ্রিস্টান ধর্মের একটি বিশেষ স্থানীয় উপদলের নেতা ছিলেন তিনি, যা বহু বিবাহকে সমর্থন করে। ঈশ্বরের আশীর্বাদ এবং নিজের সম্প্রদায়ের পরিধি বাড়াতেই তিনি একে একে 39টি বিয়ে করেন। এমনকি এক বছরেই 10টি বিয়ে করার রেকর্ডও রয়েছে তার। 100টি বিয়ে করার ইচ্ছা থাকলেও 2021 সালের 23 জুন 76 বছর বয়সে হাফ সেঞ্চুরির আগেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 39 জন স্ত্রী, 94 জন সন্তান, 14 জন পুত্রবধূ এবং 33 জন নাতি নাতনি। বর্তমানে সব মিলিয়ে প্রায় 180 থেকে 200 জনের এই পরিবারটি একই ছাদের নিচে 100 কক্ষ বিশিষ্ট একটি বিশাল গোলাপি রঙের বাড়িতেই পরম শান্তিতে বসবাস করছে। বিশাল শয়ন কক্ষ, নিজস্ব স্কুল, খেলার মাঠ এবং আস্ত একটি ফুটবল খেলার স্টেডিয়াম রয়েছে বাড়িতে। এলাকার মানুষ জিওনা চানাকে শুধু একজন পারিবারিক প্রধান নন, বরং তাদের অলিখিত রাজা, ধর্মগুরু এবং অভিভাবক হিসেবে মনে করেন। তার গড়ে তোলা এই বৈচিত্র্যময় জীবন দেখতে আজ দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজারো পর্যটক, যা বদলে দিয়েছে পুরো মিজোরামের পর্যটন খাতকে। রাজা হয়তো আজ নেই, কিন্তু পাহাড়ের বুকে তার রেখে যাওয়া এই ভালোবাসার বিশাল সাম্রাজ্য আজও বিশ্ববাসীকে তাক লাগিয়ে চলেছে। নাজমুন হারুসবা, কালবেলা।